করবি না। আরে এই সময় আবার কে ফোন দিল? আরে রাজিয়া ফোন দিয়েছে। এই চুপ, একদম চুপ, ফোন কথা বলবি না। তোর বোন ফোন দিয়েছে। হ্যালো রাজিয়া। হ্যাঁ মমিন, কি করছো তুমি? আরে আর বলো না, এই যে তোমার বোনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আচ্ছা, ও কেমন আছে? আরে ও অনেক ভালো আছে। আমি তো সবসময় দেখাশোনা করি, তাই না? আর তুমি এত চিন্তা করো কেন? ও আচ্ছা, ভালো কথা। ওর কাছে একটু দিবা, কথা বলতাম। আরে আর বলো না, ও তো ঘুমিয়ে আছে। 24 ঘন্টা যখনই দেখি শুধু ফোন ফোন ফোন, শুধু খায় ঘুমায় আর ফোন টিপে। আর তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখছি, তো কোনো চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মমিন, আজকের মতো বেচারিকে ছেড়ে দাও। ওর সাথে অনেক টর্চারিং করেছো, ও মরে যাবে তো। আসলে ওর সাথে এরকমটা করা তোমার ঠিক হচ্ছে না। শুনে রাখ, তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কান খুলে শুনে রাখ, এইসব কথা যদি ভুলেও তোর বোনকে বলিস না, তোকে কিন্তু একদম জানে মেরে দেবো। কথাটা যেন মনে থাকে, বুঝতে পেরেছিস? এই, আবার দেখা করছিস, আবার দেখা করছিস, যা, বেরো, বেরো, বেরো। হ্যাঁ, দেখো, যা বেরো। এমন ভাব করছে তো মরে গেছে। এই তুই কোথায় যাচ্ছিস? আরে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি এদিকে এসো। আরে, কি হয়েছে? আরে জানো না তুমি কি হয়েছে? দরজার আড়ালে না আমি কার পা দেখতে পেয়েছি। আমার না খুব ভয় করছে, জানো, তোমার বউ আবার চলে না আসে, তাহলে তো মহা বড় বিপদ হয়ে যাবে। আরে দূর পাগলি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে আমার ওয়াইফ এখানে কোত্থেকে আসবে? আরে ওর তো এখনো 1 মাস পরে আসার কথা। তুমি চিন্তা করো না তো। আরে তুমি হয়তো কিছু ভুল দেখেছো। আরে না, তারপরও না আমার চিন্তা হচ্ছে। তুমি একটু যাও না, দেখে আসো না একটু যেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি যেয়ে দেখে আসছি। সাবধানে যেও কিন্তু। জানো, তুমি চলে যাওয়ার পর দুলাভাই প্রতিমাসকে অত্যাচার করে, আমাকে মারে, আমাকে কি জোরে মুখ চাপুতে দেখো, আমার পা পুড়ে দিয়েছে। আরে তুমি তো ঠিকই বলেছো, আমার ওয়াইফ তো বাসায় চলে এসেছে। আমিও না মমিন সেই ভয়টাই পাচ্ছি। এক কাজ করো, তুমি না তোমার ওয়াইফকে তুমি যে আগে বলে দাও, না হলে তোমার বোন যদি বলে তারপরে তো সমস্যা হয়ে যাবে না। আমার না খুব টেনশন হচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তোমাকে তো বেরও করে দেবে বাড়ি থেকে। আসলে বোন, আমি বুঝতে পারিনি যে তোর দুলাভাই আমার অগোচরে তোর সাথে এতটা খারাপ ব্যবহার করে। সত্যি কথা বলতে, মা বাবা মরে যাওয়ার পর আমি শুধু বিয়ে করেছিলাম তোর জন্য, যাতে তোর দুলাভাই তোকে ছোট বোন হিসাবে আদর স্নেহ ভালোবাসে, আমার অপরিবর্তে তোকে যেন অনেক কেয়ার করে, অনেক যত্ন করে, তার জন্য আমি বিয়ে করেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার আড়ালে তোকে এতটা টর্চার করে। কিন্তু বোন, তুই কোনো চিন্তা করিস না, আজকেই আমি ব্যবস্থা করব। দেখো, যেহেতু তুমি সত্যিটা জেনেই গেছো, আমি তোমাকে সত্যিটা বলছি। এর নাম হেমা, আমি একে ভালোবাসি, ঠিক আছে? আর এ যখনই আমার বাসায় আসে, তখনই তোমার বোন গিয়ে কোনো না কোনো একটা ঝামেলা করে, আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা একটু একান্তভাবে সময়ও কাটাতে পারি না। আর তাছাড়া আমি ওকে এত টেক কেয়ার কেন করব? ও তো আমার নিজের বোনও না, তাই না? আমরা দুজন যে একটু পার্সোনাল টাইম ইউজ করবো, সেটাও পারি না, শুধু তোমার বোনের কারণে। আর তাছাড়া ও তো আমার নিজের বোন না, তাই না? আমি ওকে টেক কেয়ার কেন করব? আর আমি ওকে নিজের বোনের মতো কখনো দেখতে পারবো না। বাহ মুমিন, বাহ, চমৎকার। তোমার মুখ থেকে সত্যি কথা শুনে অনেক ভালো লাগলো। আমার বোন আমাকে সবকিছুই বলেছে। তুমি যে ওকে পড়াশোনা করতে দাও না, ওকে দিয়ে বাড়ির সব কাজ করাও, আমি সবকিছুই শুনেছি। কিন্তু ওর কথা বিশ্বাস করতাম না, আমি তোমাকে বিশ্বাস করতাম। আর তোমাকে বিশ্বাস করাটা হয়তো আমার ভুল ছিল। তুমি আমার ছোট বোনের সাথে এই কাজটা কিভাবে করতে পারলে? আর কেনই বা না পারবে? ও তো তোমার আপন বোন না। আপন বোন হলে কখনো এই কাজটা তুমি করতে পারতে না। ও তো তোমার কেউ না, তাই না? তোমার কেন জ্বলবে? তোমার কেন খারাপ লাগবে? আজকে যদি এই জায়গায় তোমার বোন হতো, তুমি কি ওর সাথে এই কাজটা করতে পারতে? আচ্ছা মমিন, তুমি কি মানুষ নাকি পাথর? তুমি তো সবকিছুই জানো। সবকিছু জেনে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তুমি তো সবই জানো। ছোটবেলা আমার মা বাবা মারা গেছে, তখন থেকে আমি মানুষ করেছি ওকে অনেক কষ্টে, তুমি সবকিছুই জানতে। আমার এই পৃথিবীতে ও ছাড়া আপন বলতে আর কেউ নেই। ওকে আমি তোমার কাছে রেখে আমি কাজে গিয়েছিলাম, ট্রেনিং এ গিয়েছিলাম। আমি তোমাকে কাজ করতে দিই না, আমি কাজ করতে গিয়েছিলাম। তার জন্য আমার বোনকে আমি তোমার কাছে রেখে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম তুমি তোমার ছোট বোন মনে করো, ওকে আদর স্নেহ ভালোবাসা সবকিছুই দেবে, ওর পড়াশোনার সবকিছুই খেয়াল রাখবে তুমি। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আমার অপরিবর্তে তুমি ওর সাথে বাজে ব্যবহার করবে। মমিন,
তুই কি বললি? তুই এই মেয়েটাকে ভালোবাসিস, ওকে বিয়ে করবি? তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি? হ্যাঁ, আমি এত কিছু করলাম তোর জন্য, তারপর আমাকে তুই ভালোবাসতে পারলি না? তুই সবকিছুই জানতে আমি তোকে কতটা ভালোবাসতাম।